ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. সালামের আওয়াজ এত কম, আপনাদের কি শীত লাগতেছে নাকি? একটু জোরে আওয়াজ করে বলি। ওয়ালাইকুম আসসালাম, জোরে তো বলতে পারি, ঠিক আছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا ومولانا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى في شان حبيبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে একবার দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. এই যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি,
এটা কিন্তু দরুদের অংশ না, এটা দরুদ না। আমরা অনেকেই এই অংশটাকে দরুদ মনে করি, আসলে এটি একটি কবিতা। আল্লামা শেখ সাদী আলাইহির রহমা রচিত একটি কবিতা। এই পৃথিবীতে অনেক মানুষ এসেছেন যারা তার কবিতার মাধ্যমে নবীর প্রতি তার ভালোবাসা ফুটিয়ে তুলেছে। নবীর প্রতি আসলে একজন মানুষের ভালোবাসা কতটুকু হতে পারে পুরোপুরি বোঝানো সম্ভব না। তারপরেও কবিতার মাধ্যমে, লেখনীর মাধ্যমে যে যেভাবে পেরেছেন নবী প্রেমিকরা নবীর প্রতি তার মহাব্বত আর ভালোবাসার বহির প্রকাশ করে গেছেন। আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি তেমনই একজন নবীর আশিক ছিলেন, যার প্রমাণ আমরা পাই। আমরা যদি গুলিস্তা, মুস্তা, কারিমা, এই যে বিখ্যাত গ্রন্থগুলো আছে, এগুলো যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো আল্লামা শেখ সাদী আলাইহির রহমা নবীর প্রতি কতটুকু আশিক ছিলেন, নবীর প্রতি তার কেমন ভালোবাসা ছিল। একদিন তিনি শেষ রাত্রে তিনি চাইলেন যে নবীর শানে আমি একটি কবিতা আবৃত্তি করি, নবীর শানে কবিতা লিখি। তিনি পড়ছেন বালাগালা ওয়ালা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই যে কবিতা তিনি পাঠ করছেন, হাসনাত জামিউ খিসালিহি, এতটুকু বলার পর তিনি আর মেলাতে পারছেন না। পরের অংশ কি হবে এটা তিনি মিলাতে পারছেন। তিনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা শেখ সাদীকে ডেকে বলছেন, শেখ সাদী, তুমি যে চমৎকার কবিতা লিখেছো হাসনাত জামিউ খিসালিহি, এরপর তুমি এটা লাগিয়ে দিতে পারো সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে এই কবিতার শেষ অংশটুকু আল্লামা শেখ সাদীকে উপহার দিলেন। আল্লামা শেখ সাদী মহব্বতের সাথে, ভালোবাসার সাথে এই কবিতা তিনি আবৃত্তি করলেন। এই কবিতা সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে। গোটা পৃথিবীর মানুষ এই কবিতাকে গ্রহণ করেছে, এতটাই যে আজকে বিশ্বের মুসলিম উম্মাহ এই কবিতা বলে এত মহব্বতের সাথে, ভালোবাসার সাথে। এজন্যই কেউ কেউ মনে করে এটা নাকি দরুদের অংশ। আসল কথা হলো এটা দরুদের অংশ না, এটা হলো কবিতার অংশ। কথা বুঝতে পারছেন আপনারা? এই বালাগালা ওয়ালা বিকামালি এটা কি না, দরুদ না, এটা নবীর প্রতি ভালোবাসার বহির প্রকাশের একটি কবিতা। আমরা আমার আলোচনার শুরুর পূর্বে আমরা একটু আপনাদের সবাইকে নিয়ে নবীর মহব্বতে একটু এই কবিতাটা বলবো, এরপরে ইনশাআল্লাহ আমরা আমার আলোচনা শুরু করব। আপনাদের কষ্ট হচ্ছে কি? একটু মহব্বতের সাথে কবিতা পড়ি, ঠিক আছে? এটা দরুদ না, কবিতা। নবীর মহব্বতে একটু পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। হাসনাত জামিউ খিসালিহি, হাসনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। দু চোখে তোমায় দেখিনি তো হাই, দু চোখে তোমায় দেখিনি তো হাই। শুয়ে আছো তুমি দূর মদিনায়। বালাগাল উলা, সবাই বলি বালাগাল উলা
বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله এ আকাশ বাতাস গ্রহ তারা ফুল এ আকাশ বাতাস গ্রহ তারা ফুল এ গোলাপ জবা চামেলি বকুল বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আরেকবার সবাই জোরে বলি বালাগাল উলা বিকামালিহি كشفت دجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله আসলে মূল আলোচনা শুরু করার আগে ইচ্ছা করে আমি একটু সময় নিচ্ছি আমি চাচ্ছি যে মানুষ যারা বাহিরে আছে একটু ভিতরে চলে আসো এরপরে মূল আলোচনা শুরু করি আপনাদের কি কষ্ট হচ্ছে এতক্ষণ আমরা রাসূলের শানে একটি কবিতা পড়লাম ছোট্ট একটি সঙ্গীতের অংশ শুনবো রবের শানে আল্লাহর শানে আল্লাহ পাকের প্রশংসায় ছোট্ট একটি আমরা হামদ শুনবো এরপরে ইনশাআল্লাহ মূল আলোচনা শুরু করব কষ্ট হলে বলবো ঠিক আছে আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা অন্ন যোগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্ন যোগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান খালিক তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর্যামী খালিক তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর্যামী পাপে ভরায় জীবনে নিত্য গতি তুমি বিনে পাপে ভরায় জীবনে নিত্য গতি তুমি বিনে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান আসলে অনেকেই ফাঁকা ফাঁকা হয়ে বসেছে আমরা একেবারে অল্প সময় 2 মিনিট জিকির করব এবং জিকিরের তালে তালে আমরা সবাই জমে জমে অগ্রসর হয়ে বসব ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো তোমার হাতে সবই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল বারাকা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিত মা ও বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে মহাবিশ্বের বিস্ময় মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে আমরা আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতেই আমি দু একটি কথা বলি, এরপরে আলোচনায় প্রবেশ করব। যেহেতু এখানে আমি কথা বলবো কালামুল্লাহ শরীফ থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে, এজন্য আমি কে কথা বলছি সেটা কোনো বিষয় না। বিষয় হলো কথা যেহেতু কোরআন থেকে হচ্ছে, যেহেতু সুন্নাহ থেকে হচ্ছে, আল্লাহর কথা, রাসূলের বাণী এখানে হচ্ছে, এজন্য আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখবেন কোন এলাকায় যদি রাজনৈতিক সমাবেশ হয়, সেই সমাবেশে সেই দলের লিডার যদি বক্তব্য দেয়, তাহলে সেই দলের কর্মী যিনি আছেন তিনি যদি বক্তার বক্তব্য নাও বুঝে থাকেন, তারপরেও নেতা যখনই কথা বলেন সে বলে ঠিক ঠিক, দেখুন বলেন না, বলেন সে বারবার চিৎকার করে নেতাকে বুঝিয়ে দিতে চাই, ও নেতা, আমি আপনার দলের একজন কর্মী, আপনি যে কথা বলেন আপনার সাথে আমরা আছি। আজকে ইসলামী সম্মেলন, এখানে কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে। কথা আমি বুঝি আর না বুঝি, আমি মনোযোগ দিয়ে শুনবো এবং প্রয়োজন পড়লে চিৎকার দিয়ে আল্লাহকে শুনে দিব, আল্লাহ, আমি তোমার কথা বুঝি আর না বুঝি, আমি তোমার বান্দা, তোমার সকল কথা মানতে এবং শুনতে আমি প্রস্তুত। ঠিক আছে কথা? এজন্য যদি কখনো চিৎকার দিতে হয়, নারায়ে তাকবীর দিতে হয়, তাহলে আমরা রাজি আছি তো নাকি? তাহলে দেখি একবার কেমন, একবার তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এবার আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, ইতিমধ্যে আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম সূরা রহমান থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা মুসলমান হিসাবে সাধারণ নলেজ আমাদের আছে, আমরা সবাই জানি কোরআনুল কারীম এর ভিতরে সূরা আছে কয়টি? 114টি সূরা, 114টি সূরা আছে এর মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুর রহমান, সূরা রহমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা রহমানকে বলা হয় উরুসুল কুরআন। বাংলায় যদি বলি, প্রতিটা জিনিসের একটি সৌন্দর্য থাকে। এই কালামুল্লাহ শরীফের সৌন্দর্য হলো সূরাতুর রহমান, সূরা রহমান। আজকে আমরা এই সূরা রহমান নিয়ে সামান্য আলোচনা করব। যেহেতু আমরা সূরা রহমান থেকে কথা বলবো, এজন্য শুরুতেই আমরা এই সূরা রহমানের শানে নজুল একবারে সংক্ষিপ্তভাবে শুনবো, এরপরে আলোচনায় আমরা প্রবেশ করব। শানে নজুল মানে প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাযিল হয়েছে। তাফসীরে জালালাইনের ব্যাখ্যা গ্রন্থ জামালাইনে আছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিকদেরকে বললেন, আয়াতটা হলো ক্বালু ওয়া রাহমান আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। আমি একটু বলি না, ইচ্ছা করি। যখন নবীজি বললেন কাফের মুশরিকদের সামনে যে রহমান তোমাদেরকে, দয়াময় রব তোমাদেরকে বলেছেন তাকে সিজদা করার কথা,
তারা বলছে কি, কাফের মুশরিক আর বেঈমানরা বলছে রহমানকে তো আমরা চিনি না, আমরা ইয়ামাম আর রহমানকে চিনি না। এরা বলতেছে রহমানকে চিনি না। কোন বর্ণনায় আছে এমন, তারা বলছে আমরা রহমান নামে যাকে চিনি সে হলো মুসাইলামাতুল কাযযাব। নাউজুবিল্লাহ। মুসাইলামাতুল কাযযাবের একটা নাম আছে রহমান, কোন বর্ণনায় এরকম আছে। অনেকে মনে হতে পারে হুজুর কেমন বলছেন, এটা আমি বলে দিলাম তাফসীরে জামালের এই কথাটা আছে, দেখেই বলছি। যাই হোক, মুসাইলামাতুল কাযযাব আপনারা জানেন নবীজি হাদিসে বলেছেন এরকম 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে আমার উম্মতের উপর, আমার উপর। নবীর সাহাবাদের জীবন দশায় এরকম তো তখন থেকেই এটা শুরু হয়ে গেছে। এমনকি যদি বলি বর্তমানে যে ইয়ে আছে ওই কি বলে কাদিয়ানী সম্প্রদায়, গোলাম আহমদ কাদিয়ানী, সেও কিন্তু নিজেকে নবী দাবি করে না। যাই হোক, বলতেছিলাম যে নবীজি যখন মক্কার কাফের মুশরিকদের সামনে বললেন রব তোমাদেরকে বলেছেন, রহমান তোমাদেরকে বলেছেন তোমরা রহমানকে সিজদা করো, তারা বলছে কি রহমানকে আমরা চিনি না। নাউজুবিল্লাহ। এরা বলছে আমরা রহমানকে চিনি না। আল্লাহ পাক রহমানকে, দয়াময় আল্লাহকে, রহমানের পরিচয় তুলে ধরার জন্য একেবারে স্বতন্ত্র একটি সূরা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমি একটু গ্রামার সম্পর্কে আলোচনা করবো একেবারে সংক্ষিপ্ত ভাবে। যারা বাংলা গ্রামার বুঝেন তাদের জন্য একটু বলি, আর পরে যারা মাদ্রাসা ছাত্র তাদের জন্য বলবো। বাংলা গ্রামার যারা বুঝেন তারা পড়েছেন, একটা হলো উদ্দেশ্য আর একটা হলো বিধেয়। এগুলো পড়েছেন না? একটা উদ্দেশ্য, একটা বিধেয়। সূরা রহমানের শুরুতে আছে আর রহমান, এটাকে আপনি বলতে পারেন এটা হলো উদ্দেশ্য। এরপরে যেগুলো আছে আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, এক একটা বিধেয়। যারা মাদ্রাসা তালিবুল ইলম তাদের জন্য বলি, আল্লাহ পাক শুরুতে বলেছেন আর রহমান, এটা হলো মুবতাদা। এরপরে যা আছে আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, এই সবগুলো হবে খবরে আউয়াল, খবরে সানি, খবরে সালিস, খবরে রাবে, খামিস, সাদিস। এভাবে গ্রামার সম্পর্কে বললো। যারা গ্রামার বুঝেন না সবার জন্য বলি, গ্রামার নিয়ে কোনো চিন্তা নেই। আল্লাহ পাক শুরুতেই বললেন আর রহমান, রহমানকে, এই রহমানের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরলেন আর রহমানের পর থেকে নিয়ে সূরা শেষ পর্যন্ত। দেখেন এই সূরার মধ্যে একটা জিনিস আছে, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। এটি বারবার এসেছে। আল্লাহ পাক বলেছেন জিন ইনসানকে তোমরা তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করছো? নবী জিনদের সামনে যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, জিনেরা বলেছেন লা নুকাযযিবু বিশাইইন ফালাহুল হামদ, আমরা রবের কোন নিয়ামতকে অস্বীকার করি না, কোন কিছুকে আমরা অস্বীকার করতে পারি না। রবের কোন নিয়ামতকে অস্বীকার করার সাধ্য কারণে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে অনুগ্রহ করে জান্নাত দেন তাহলে তো দিলেন, আর যদি রব আমাদেরকে অনুগ্রহ করে জান্নাত না দেন তাহলে আপনি আমি জোর জবরদস্তি করে বল প্রয়োগ করে কোনো দিনও জান্নাতে যেতে পারবো না। পারবো? আমরা যদি আল্লাহ পাকের গোলামি করে ইবাদত করি তাহলে আল্লাহ যে জান্নাত দিবেন এটা হলো আল্লাহর খাস অনুগ্রহ। আপনি আমি যদি সারা জীবন গোলামি করার পরেও যদি রব চান জান্নাত দিবেন না, জাহান্নামে দিবেন, তাহলে আপনি আমি কিছুই করতে পারবো না। এবং আপনাকে আমাকে ইবাদত করার পরেও যদি আল্লাহ জাহান্নামে দেন তাহলে এটা আল্লাহর জন্য জুলুম হবে না, বরং ইনসাফ হবে। এই যে কথাটা বললাম,
যে আপনি আমি আল্লাহর ইবাদত করলেও যদি আল্লাহ জাহান্নামে দেন, তাহলে এটা আল্লাহ আমার উপর জুলুম করছেন এই কথা বলা যাবে না। এটা তো বিশ্বাস করবে, এটা আমরা বিশ্বাস করি মুসলমান হিসাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা, বিশ্বাস এটা, যে আমরা ইবাদত করার পরে যদি আল্লাহ জান্নাত দেয় সেটা হবে রবের অনুগ্রহ, আর রব যদি না দেন তাহলে এটা রবের উপর বল প্রয়োগ করার কেউ নাই। রবকে আমরা বলতে পারবো না রব আপনি জুলুম করেছেন, এই কথা বলতে কেউ পারবে না। এটা সবাই বিশ্বাস করি, কিন্তু কেমন যেন মনে হয় না যে সারা জীবন আমি রবের ইবাদত করলাম, এরপরেও যদি রব আমাকে জান্নাত না দিয়ে জাহান্নাম দেন, তারপরেও রব জালেম হবেন, কেমন মনে হয় না? ধরেন আমি সব সময় এই যে চাচা মিয়া ওনার কথা শুনে চলি, আমি সবসময় ওনার কথা মেনে চলি, এরপরেও যদি উনি আমার সাথে খারাপ আচরণ করেন, আপনারা কি বলবেন? না লোকটা ইনসাফ করবো না, জুলুম করবো। সব সময় তার কথা মেনে চলে আর এই চাচা জুলুম করবো, এটা বলবেন না? আমরা সব সময় সারা জীবন যদি রবের গোলামি করি, তারপরেও যদি রব আমাকে জান্নাত না দেয়, রব কি জালেম বলা যাবে না? কি বলেন? একটি হাদিসের প্রস্তুতি আমি আপনাদের সামনে দিচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি সারাটা জীবন আল্লাহর গোলামি করে কাটিয়েছে, আল্লাহর ইবাদত করেছে, এমনকি এই লোকটা মৃত্যুর আগ মুহূর্তে রবের কাছে দোয়া করেছে, হে রব, আমি সারা জীবন তোমার গোলামি করতে চাই এবং তোমার গোলামি করেই আমি মৃত্যুবরণ করতে চাই। আমার ইন্তেকাল যেন হয় সেজদা অবস্থায়, আমাকে যেন ওঠানো হয় সেজদা অবস্থায়। এই লোক যে রবের কাছে দোয়া করেছেন, রব তার এই দোয়া মঞ্জুর করেছেন। এই লোকটার মৃত্যু হয়েছে সেজদা অবস্থায়, একে উঠানো হবে সেজদা অবস্থায়। এরপরে রব যখন ফেরেশতাকে বলবেন, আমার এই বান্দাকে অনুগ্রহ করে জান্নাতে দিয়ে দাও। খেয়াল করে শুনবেন, রব যখন বলবেন কাল কিয়ামতে, আমার এই বান্দাকে অনুগ্রহ করে জান্নাতে দিয়ে দাও, এই বান্দা বলবে, আল্লাহ আমি তো তোমার নাফরমানি করি নাই কখনো, সারা জীবন তোমার গোলামি করেছি, তোমার সব হুকুম মেনেছি, এমনকি সেজদায় থাকা অবস্থায় আমার মৃত্যু হয়েছে, আর এখন তুমি বলছো অনুগ্রহ করে জান্নাত দিতে। যদি অনুগ্রহের মাধ্যমে জান্নাতে যেতে হয়, তাহলে আমার এই 500 বছর যে ইবাদত করলাম, সারা জীবনের যে ইবাদত করলাম, ইবাদতগুলো গেল কোথায়? এমন কি ফায়দা? এরপরেও রব বলবেন, আমার এই বান্দাকে অনুগ্রহ করে জান্নাত দিয়ে দেন। এই লোকটা আবার বলবে, আল্লাহ যদি তোমার অনুগ্রহে আমাকে জান্নাতে যেতে হয়, তাহলে আমার সারা জীবন ইবাদত গেল কোথায়? তোমার যে গোলামি করলাম গেল কোথায়? বলো। রব বলবেন, বান্দা তুমি কি আমার সাথে হিসাব করতে চাও, হিসাব মিলাতে চাও? যদি আমার সাথে হিসাব মিলাতে চাও তাহলে আসো, তোমাকে আমি হিসাব মিলিয়ে দিব। এবার রব তার সাথে বসবেন। আল্লাহ নবী হাদিসে বলেছেন, সর্বপ্রথম রব বলবেন, বান্দা তুমি যে সারা জীবন আমার গোলামি করেছ, আমার হুকুম মেনে চলেছ, আচ্ছা বলো তো, তোমাকে যে দুটি চক্ষু দিয়েছিলাম, তোমার সারা জীবনের ইবাদত দিয়ে তুমি কি তোমার এই দুটি চক্ষু বানাতে পারবে? কথা বলতেছেন না? রব বলবেন, তোমার সারা জীবনের ইবাদত দিয়ে তোমার দুটি চোখ কি বানাতে পারবে, অর্জন করতে পারবে? বান্দা বলবে, না আল্লাহ আমি পারবো না, আমার সারা জীবনের ইবাদত দিয়ে দুটি চোখ বানানো সম্ভব না। আল্লাহ বলবেন, বান্দা তুমি তো স্বীকার করে নিলে, তোমার সারা জীবনের ইবাদতের বিনিময়ে দুটি চোখ হয় না, তোমার গোটা জীবনের গোলামি দুটি চোখের মূল্য হয় না, তুমি তো নিজেই বলবে, আচ্ছা আমি ধরে নিলাম এই তোমার সারা জীবনের ইবাদত দিয়ে দুটি চক্ষু হয়, এছাড়া যে আমি তোমাকে আরো নিয়ামত দিয়েছি, আরো কি নিয়ামত দিয়েছি? কত নিয়ামত, এক একটা যদি বলি দেখেন, আপনি আমি এই যে বেঁচে আছি, কতবার শ্বাস নিচ্ছি, শ্বাস গ্রহণ করছি, আবার শ্বাস ছাড়তেছি,
এটা হিসাব আছে? আল্লাহ, আসলে এই যে শ্বাস নিতে পারা আবার শ্বাসটা ছাড়তে পারা, এটা যে আল্লাহর কত বড় অনুগ্রহ, এটা সেই ব্যক্তি বুঝে যে ব্যক্তি অক্সিজেন দেওয়া আছে, সে বুঝতেছে। আল্লাহ, দেখেন না, হসপিটালে যিনি আছেন অক্সিজেন দেওয়া, একবার অক্সিজেন সরিয়ে নিলে তার অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে আমরা প্রতিদিন কতবার, কত হাজার বার, লক্ষ বার শ্বাস নিচ্ছি। আল্লাহ যদি বলতো এই প্রতিটা শ্বাসের বিনিময়ে আমাকে মূল্য দিতে হবে, তাহলে আপনি আমি পারতাম? কোনদিন সম্ভব ছিল? এই তো শ্বাসের কথা বললাম। যদি বলি আমরা কারো চাকরি করি, মানুষের চাকরি করি, আমরা চাকরি করলে সে একটা বেতন দেয় 10,000, 15,000, 20,000, এটা তার আমার খাবারের ব্যবস্থা হয়। দেখেন, আল্লাহ তাআলা আপনার আমার মায়ের পেটে আসার পর থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত সকল খাবারের যে ব্যবস্থা করলেন, এগুলোর হিসাব যদি আল্লাহ আপনার কাছে আমার কাছে চায়, তাহলে কি দিতে পারবো? বলেন পারবো? পারবো না। আল্লাহ, এভাবে আল্লাহ সেই বান্দাকে বলবেন, বান্দা এই তো তুমি শুধু চোখের হিসাব দিতে গিয়ে পারলে না, আটকে গেলে, পেরেছে? পারে না। আল্লাহ দেখালেন সামান্য চোখের হিসাব তুমি দিতে পারতেছ না। এরপরে আল্লাহ বলবেন, যাও আমার এই অকৃতজ্ঞ বান্দাকে জাহান্নামে ফেলে দাও। নাউযুবিল্লাহ, জাহান্নামে ফেলে দেওয়ার কথা বলবে। এরপরে সে বলবে, আল্লাহ আমাকে অনুগ্রহ করে জান্নাত দাও। যাই হোক, দেখেন, আমি আপনাদের সামনে যেটা বলতেছিলাম সেটা হলো যে আপনি আমি যদি আল্লাহর গোলামি করি, গোলামি করার পরেও যদি আল্লাহ আপনাকে আমাকে জান্নাত না দেয়, তাহলে আল্লাহকে আমি কখনো জালেম বলতে পারবো? আল্লাহকে জালেম করার সাধ্য আমার নাই, পৃথিবীর কোনো ব্যক্তির নাই। কোনো ব্যক্তি এটা বলতে পারে? আল্লাহ যতটুকু দিবেন পুরাটাই আল্লাহর অনুগ্রহ, পুরাটাই আল্লাহর অনুগ্রহ। আমরা চোখে যা দেখি, যা দেখেছি, যা দেখবো, সব আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ ছাড়া কিছু না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আর রহমান, সূরা রহমান থেকে আলোচনা শুরু করেছিলাম। কাফেররা বলে রহমানকে আমরা চিনি না। কথা বলতেছেন? কাফেররা কি বলে? রহমানকে আমরা চিনি না। আল্লাহ পাক এবার রহমানের পরিচয় দিচ্ছেন। আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বললাম না, সবগুলো আল্লাহর পরিচয়। আসলে অল্প সময়ে পুরাটা বলা সম্ভব না, একটু আল্লাহ প্রথমে যে পরিচয়টা দিলেন সেটা হলো রহমানকে আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিখিয়েছেন। রহমানকে সবাই বলি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিখিয়েছেন। রহমানের প্রথম পরিচয় আল্লাহ দিলেন, তিনি সেই দয়াময় যিনি কোরআন শিখিয়েছেন। এরপরে কি বলছেন? খালাকাল ইনসান। এরপরে আল্লাহ বললেন রহমান হলেন সেই মহান সত্তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলুন তো, মানুষ কি দুনিয়াতে আসার আগেই কোরআন শিখে, নাকি দুনিয়াতে আসার পরে একটু একটু বড় হয়, এরপরে কথা বলা শিখে, এরপরে আরবি হরফ আলিফ বা তা সা জিম এগুলো পড়া শিখে, এরপরে সে রিং পড়ে, এক পর্যায়ে সে কোরআন পড়তে পারে? ঠিক না? তাহলে আল্লাহ বললেন যে আমি মানুষকে কোরআন শিখিয়েছি, এরপরে বললেন যে আমি মানুষ বানিয়েছি। আমরা দেখি কি, আগে দুনিয়াতে আসে, এরপরে কোরআন শিখি। কিন্তু আল্লাহ বললেন কি,
আগে আমি আল্লাহ বলেন কোরআন শিখিয়েছি, এরপরে আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি। এটা ব্যাখ্যা কি? তাফসীর মারিফুল কোরআনে আল্লামা শফী আলাইহির রাহমাত তিনি লিখেছেন, আল্লাহ তাআলা আগে বলেছেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এই কথা বলে তামাম পৃথিবীবাসীকে এটা বোঝাতে চেয়েছেন, সারা বিশ্বের মানুষদেরকে এটা জানিয়ে দিতে চেয়েছেন যে আসলে কোরআনের শিক্ষা অর্জন যারা করবে, কোরআনের আলোয় যারা আলোকিত হবে, কোরআনের পরশ যারা পাবে, এরা সত্যিকারের মানুষ হবে, এরা হবে গুণান্বিত মানুষ, এরা হবে গুণে মানুষ। আর যারা কোরআন শিখবে না, কোরআনের স্পর্শ পাবে না, কোরআনের সংস্পর্শে যাবে না, কোরআনের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করবে না, এরা গুণগত মানুষ হতে পারবে না, এরা আকারে মানুষ হতে পারবে। কথা বলতেছেন না? আল্লাহ বলতে চাচ্ছে জন্মগত মানুষ সবাই, জন্মগত মানুষ সবাই জন্মগত মানুষ, কিন্তু গুণগত মানুষ হতে হলে, সত্যিকার অর্থে মানুষ হতে হলে যে মানুষকে আল্লাহ বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, সেই সৃষ্টির সেরা গুণ যদি অর্জন করতে হয় তাহলে কোরআনের আলোয় আলোকিত হতে হবে, কোরআন সুন্নাহর আলো নিজের মধ্যে নিতে হবে, তাহলে সে সত্যিকারের মানুষ হতে পারবে। আর যদি কোরআনের আলোয় আলোকিত না হয়, কোরআনের স্পর্শ যদি না পাই, কোরআনের ছোঁয়া যার মধ্যে লাগবে না, সেই মানুষটা হতে পারে আকারে ইনসান, কিন্তু প্রকারে হবে শয়তান। আকারে ইনসান হলেও প্রকারে কি হবে? সে শয়তান হবে। মানুষের গুণ কি? আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। খাওয়া, ঘুমানো, এগুলো কি মানুষের গুণ? গরু ছাগল ঘুমায় না, বেড়া বকরি ঘুমায় না? গরু ছাগল খায় না, বেড়া বকরি খায়। তাহলে গরু ছাগলও খায়, বেড়া বকরি খায়, ওরা ঘুমায়, আমরাও ঘুমাই, ওরাও চলাফেরা করে, আমরাও চলাফেরা করি। এগুলো কি মানুষের গুণ? এগুলো সত্যিকার অর্থে মানুষের গুণ না। সত্যিকার অর্থে মানুষের গুণ কি? এটা বলে আমি শেষ করে দিব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সত্যিকারের মানুষের গুণ হলো এরা রবকে চিনবে। আল্লাহ পাক আপনার আমার মাঝে রবকে চিনার মতো একটি ব্রেন দিয়েছেন, যে ব্রেনের মাধ্যমে সে রবকে চিনবে, রবের গোলামি করবে, রবের দাসত্ব করবে, রবের হুকুম মানবে, সে হবে সত্যিকারের মানুষ। যে রবকে চিনে না, রবের গোলামি করে না, রবের গোলামি করার প্রয়োজন মনে করে না, সেই মানুষটা সত্যিকারের মানুষ হতে পারে না। এজন্যই রব বললেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মানে আপনার আমার মাঝে যখন কোরআনের স্পর্শ, কোরআনের ছোঁয়া যখন আপনি আমি পাবো, কোরআনের পরশ যখন পাবো, কোরআনের আলোয় যখন আলোকিত হতে পারবো, তখনই আপনি আমি সত্যিকারের মানুষ হতে পারবো। কোরআনের ছোঁয়া না পেলে, কোরআনের সুন্নাহর আলো যদি আমার মাঝে না আসে, তাহলে আপনি আমি সত্যিকারের মানুষ হতে পারবো। মুহতারাম হাজিরিন, এজন্য কোরআনের আলোয় আলোকিত করতে হলে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি আলোচনা বুঝিয়ে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। আপনি যদি আপনার, আমি 2 মিনিট আলোচনা করে শেষ করে দিব। সেটা হলো যে আসলে দেখেন, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করা, কোরআন আপনার ছেলেকে, সন্তানকে, আপনি আমি আমার ছেলেকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, বা জাগতিক শিক্ষা যেটাকে বলে কলেজ ভার্সিটির শিক্ষা, এটা নিন্দনীয়, নিষেধ না, এটা করেন, ঠিক আছে, দরকার যেহেতু করবেন। কিন্তু আপনি কোরআনকে প্রয়োজনই মনে করলেন না, কোরআন শিক্ষার কোনো প্রয়োজন নাই। যেই কোরআনের শিক্ষার উপর আল্লাহ মানুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড রেখে দিয়েছেন, সেটাকে বাইপাস করে চললেন, সেটার প্রয়োজন মনে না করে যদি আপনি আপনার সন্তানকে বিশাল বড় শিক্ষিত বানালেন, কোরআন শিখালেন না, তাহলে আপনার জায়গায় যদি বৃদ্ধাশ্রমে হয়, তাহলে এটা আপনার সন্তানের দোষ না, এটা আপনার দোষ, আপনার কথা। আপনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত
সীমান্ত থেকে জুলুম পর্যন্ত গোটা বাংলার এই প্রান্ত থেকে অপ্রান্ত পর্যন্ত যদি আপনি তালাশ করে দেখেন, কোন একজন লোক এমন পাবেন না যে আলেম দ্বীন হওয়ার পরে নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, পাবেন না। আপনি যদি নিজের আখিরাতকে সাজাতে চান, দুনিয়ার জীবনে আপনার শেষ জীবনটাকে ভালো করতে চান, তাহলে নিজের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি বলছি না যে দুনিয়া দরকার নাই, দুনিয়াবী শিক্ষা অবশ্যই শিক্ষা দিবেন, কিন্তু জরুরত পরিমাণ দ্বীন কোরআন অবশ্যই আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা দেন তাহলে পরকালে মুক্তি পাবো। শুধু মুক্তিই না, একজন সন্তানকে যদি কোরআনের ধারক বাহক বানাতে পারি, হাফেজ কোরআন বানাতে পারি, তার কি ফজিলত এই হাদিসটা বলেই আমি শেষ করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, একজন হাফেজ কোরআনের এত মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা আল্লাহ দিবেন, তার মা বাবাকে আল্লাহ তাআলা উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তার পিতা মাতাকে আল্লাহ তাআলা নূরের মুকুট পরায় দিবেন। শুধু তাই না, হাফেজ কোরআনের এত ফজিলত, এত ফজিলত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ হাফেজ কোরআনকে বলবেন, তুমি পড়ো পড়ো আর চলতে থাকো, চলতে থাকো, তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে তোমার জায়গা হবে সেখানে। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের প্রতি আমার আরজ থাকবে, আমরা যারা অভিভাবক আছি, আমরা আমাদের সন্তানদেরকে জাগতিক শিক্ষা দিব, কিন্তু অবশ্যই জরুরি পরিমাণ কোরআন শিক্ষা দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।